কাঁচা টমেটো দিয়ে দিলাম। কাঁচা টমেটো, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম অল্পই, সামান্য। সবকিছু অল্প অল্প করে দেবো যেহেতু মাছ অল্প। অল্প সামান্যই কাঁচামরিচ দিব, খুব বেশি ঝাল আমরা খেতে পারি না। এই আদা রসুন বাটা 1 চামচ, জিরা ফাঁকি 1/2 চামচ, চামচের 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি হলুদ বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া 1 চামচ। তারপরে দিব লবণ, এই যে লবণ 1 চামচের মতো। লবণ স্বাদ অনুযায়ী, যার যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিবে। আর এই যে আমার তেল 1 চামচ, এই হয়ে গেল। তেল খুব বেশি দিব না। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। কাঁচা টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি এই মলা মাছগুলি দিয়ে দিলাম, একদম ছোট ছোট মলা মাছ এবং চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এটা বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন মাখিয়ে নিলাম। অল্পই, এখানে কোনো রকম আলু ব্যবহার করলাম না, কেননা এখানে আমি শুধু, আর পানি বের হবে আরো টমেটো থেকে, তাই পানিটা কম দিলাম। এই যে চচ্চড়িটা বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা একটু বেড়ে দিলাম, এভাবে একদম চচ্চড়ি হয়ে যাবে। এই তো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখানে পানি নেই, সম্পূর্ণ তেল। তারপর আমি আর একটু ইয়ে করব, যেন আর একটু মানে ধরা ধরা হয়, আর একটু শুকনা শুকনা হয়, এরকম করব। এই জন্য আর একটু কিছুক্ষণ রাখবো, তবে ঢেকে দিব না। এই যে দেখছো একদম পুরো হয়ে গেছে, আর হবে না, আর একদম তেলটা নেমে এসেছে। এভাবে তেলটা রেখে দিলে এভাবে ছেঁকে চলে আসবে তেলটা, তখন আমি এই তেলটা তো খাবো না, এই তেলটা আমি বের করে ফেলে দেব। এই তেলটা শরীরের জন্য ক্ষতিকর। এইভাবে একটু ভাঁজ করে রাখলে তেলটা নিজে চলে আসবে, তখন আমি এটাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করব। আমার ভিডিওটা তোমাদের সামনে যদি এসেই পড়ে, তবে আমি তো আর দিব না, দিবে মেয়েটা। আমার রান্না বা আমার যেটাই ছবি বলো বা কোনো সিনারি বলো, সেটাই আমার মেয়েটা দিবে তোমার কাছে। তুমি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করবা। কমেন্ট না করে যেও না, কমেন্ট না করলে আমার লাভ, তোমার লাভ হলো না। আর তুমি যদি আমাকে কমেন্ট করে চলে যাও, তাহলে
আমি তোমার কমেন্ট ধরে তোমার বাড়িতে চলে আসব। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।